মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন এই মজাদার ডেজার্টটি শুধুমাত্র যে কোনো মিষ্টি বিস্কুট দিয়ে। যারা কখনোই এই ডেজার্টটি বানাননি তারাও কিন্তু একবার দেখা মাত্র বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। এর জন্য প্রথমে আমি একটি কফির মিশ্রণ বানিয়ে নিব। তাই 2 টেবিল চামচ পরিমাণ কফির সাথে 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে ভালোভাবে দুটোটাকে মিশিয়ে নিতে হবে। তবে কেউ চাইলে এর মধ্যে চিনি ব্যবহার করতে পারেন। আমি যে বিস্কুটটি ব্যবহার করব সেটা অনেকটাই বেশি মিষ্টি, তাই আমি আর এর মধ্যে অতিরিক্ত কোনো চিনি দিচ্ছি না। তারপর এই কফিটাকে একপাশে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এবার ক্রিমটা রেডি করার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি ফিলাডেলফিয়ার ক্রিম চিজ, আর এখানে এক প্যাকেটে থাকে 226 গ্রাম। আমি পুরোটাই নিব। তবে কেউ চাইলে এর সাথে অন্যান্য ক্রিম চিজও ব্যবহার করতে পারেন। আমার কাছে এই ক্রিম চিজটি বেশি ভালো লাগে, তাই আমি শুধুমাত্র এই ক্রিম চিজটি দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ বিস্কফ কুকি বাটার। কেউ চাইলে এটা মেল্ট করে ব্যবহার করতে পারেন, তবে মেল্টের থেকে এভাবে ব্যবহার করলে বেশি ভালো হয়। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ হ্যাভি ক্রিম। তবে হ্যাভি ক্রিমটি আমি এখানে 1.5 কাপ পরিমাণ ব্যবহার করব, তো সম্পূর্ণটি একসাথে দিব না, অল্প অল্প করে দিব। তারপর আবার একটু মিক্সড করে নিব। এভাবে 1.5 কাপ হেভি ক্রিম ব্যবহার করে নিব। তো প্রথমে হাফ কাপের মতো হেভি ক্রিম দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণ বিট করে নিয়ে আবার অর্ধেক পরিমাণ দিয়ে এভাবে সম্পূর্ণ 1.5 কাপ পরিমাণ হেভি ক্রিম মিক্সড করে নিব বিট করতে করতে। মিশ্রণটাকে কিছুক্ষণ বিট করার ফলে দেখতে পাবেন বাটির চারপাশে এভাবে ছড়িয়ে যাবে। চেষ্টা করবেন সেটা একটি স্প্যাচুলার বা কোনো কিছুর সাহায্যে সবকিছুকে একত্রে মিশিয়ে দিতে, তাহলে সবগুলো ইনগ্রেডিয়েন্টস সমানভাবে ব্যালেন্স হয়ে মিশে যাবে। তবে কেউ চাইলে এই প্রসেসটি হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন, তবে সেটা একটু বেশি সময় লাগবে। তখন চেষ্টা করবেন ক্রিম চিজটাকে আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার। যাই হোক, ক্রিমটা রেডি হয়ে গেছে। এবার হচ্ছে লেয়ারিং এর পালা। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বিস্কফ বিস্কিট। আর এই বিস্কিটগুলো অনেক বেশি মিষ্টি হয়, তাই আমি দেখেছেন কফির মধ্যে কোনো ধরনের চিনি ব্যবহার করিনি। তবে আপনারা যে বিস্কিট ব্যবহার করবেন সেটা যদি মাইল্ড মিষ্টিযুক্ত হয় তাহলে চেষ্টা করবেন কফির মধ্যে 2 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করে নিতে। এবার এই বিস্কিটগুলোকে কফির মধ্যে ডিপ করে সাথে সাথে একটি বাটিতে রেখে দিতে হবে। মানে যে বাটিতে আপনি ডেজার্টটি ডেকোরেশন করবেন সেই বাটিতে সাথে সাথে নিয়ে নেবেন। আর এ সময় কিন্তু খেয়াল রাখবেন কফিটা কোনোভাবে যাতে গরম না হয়। কফিটা একেবারেই রুম টেম্পারেচারে রাখতে হবে। তারপর বিস্কিটটি ডিপ করার সাথে সাথে উঠিয়ে নিয়ে বাটিতে রেখে দিতে হবে। এভাবে ফুল বাটিতে বিস্কিটের লেয়ারটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা সেই ক্রিমগুলো। ক্রিমটা দিয়ে ভালোভাবে বিস্কিটের উপর ছড়িয়ে দিতে হবে। যতটা সম্ভব পারা যায়, যত সুন্দর করে করা যায় ততই ভালো। তারপর আবারও সেমভাবে উপরে বিস্কিট দিয়ে এর উপর আবারও ক্রিম দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। আর এ সময় চেষ্টা করবেন উপর দিয়ে যতটা সম্ভব প্লেন করে নেওয়া যায়। আমি একটি স্প্যাচুলারের সাহায্যে সুন্দরভাবে উপর দিয়ে যতটা সম্ভব পেরেছি একেবারে সমানভাবে করে নেওয়ার চেষ্টা করেছি। এখন কিছু পরিমাণ বিস্কফ কুকি বাটার ওভেনে 1 মিনিটের মতো গরম করে নিয়ে একটি চামচের সাহায্যে এর উপর লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ডেকোরেশন করে নিব। একটি টুথপিকের সাহায্যে যে দেখতে পাচ্ছেন এটা বলে দেওয়ার মতো কিছু নেই, এপাশ ওপাশ করে ঘুরিয়ে নিলে সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে। তবে কেউ আমার মতো এই ভুলটি করবেন না। যেহেতু এই ক্রিমটা অনেকটাই ঠান্ডা থাকে তাই এর উপর এই গরম গরম কুকি বাটারটা দিলেও কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা শক্ত হওয়া শুরু করে, মানে বসে যায়। তখন ডিজাইন করে নেওয়া কষ্ট। তো আমি যে ডিজাইন করেছি আমি চেয়েছিলাম অন্যভাবে করতে, কিন্তু বেশি নিখুঁত করতে যেয়ে একেবারে গুলিয়ে ফেলেছি। দেখুন একটা উপর একটা নিচে ভুল করে, যার কারণেই এরকম হয়ে গেছে। আর এই কুকি বাটারটা বসে যাওয়ার কারণে ডিজাইনটা করে নেওয়া আমার জন্য খুব কষ্ট হয়ে গেছে। তার কারণে দেখতে একেবারেই বিদঘুটে লাগছে। এই কারণে আপনাদের সামনে সুন্দর করে প্রেজেন্ট করতে আমি এর উপরে কিছু পরিমাণ কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি। কিন্তু দেখুন কিছু পরিমাণ দেওয়ার কারণে কিন্তু উপর দিয়ে বোঝা যাচ্ছে এখানে কোনো একটা কাহিনী হয়েছে, যার কারণে এই ভুলটা সংশোধন করতে আমাকে উপর দিয়ে অনেকগুলো কোকো পাউডার দিতে হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে না এখন যে এর নিচের লেয়ারে কি হয়েছে। এটা আপনাদের সাথে না শেয়ার করলেও কিন্তু পারতাম, আমি এই ভিডিওটি স্কিপ করে যেতে পারতাম এডিট করে, কিন্তু আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কারণ অনেকে হয়তো মনে করেন আমরা যারা রেসিপি বানাই বা ভিডিও করি তাদের হয়তো সব কিছু পারফেক্ট হয় না, আমাদেরও কিন্তু মাঝে মাঝে এরকম ভুল হয়ে থাকে। তো এখন টিস্যু দিয়ে চারপাশ থেকে কোকো পাউডারগুলো সরিয়ে তারপর ভালোভাবে ক্লিন করে নিব। আর দেখুন এখন দেখতে কিন্তু বেশ সুন্দরই এসেছে। আর দেখে কেউ বুঝতেই পারবে না এটার নিচে যে এত কাহিনী হয়ে গেছে।
আর আমি সবসময় চেষ্টা করি কোনো কিছু ভুল হলো সেটা আপনাদের সামনে তুলে ধরার, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। তারপর এটাকে সারা রাত ফ্রিজে রেখে দিয়ে পরের দিন বের করে এর উপর দিয়ে 2টো বিস্কিট দিয়ে দিয়েছি, তাহলে দেখতে বেশ সুন্দর আসে। তবে বেশিরভাগ মানুষজন কোকো পাউডারটা দেয় ফ্রিজ থেকে বের করার পরে। আমার কাছে মনে হয় ফ্রিজে রাখার আগে কোকো পাউডার দিলে ঠান্ডায় এই কোকো পাউডারটা চিজের সাথে কিছুটা মেল্ট হয়ে আসে, মানে মেল্ট বলতে ভিজিয়ে যায়, যেটা পরবর্তীতে মিক্সড করে খেতে ভালো লাগে, কারণ কোকো পাউডার তো এমনি খেতে অনেকটা তিতো হয়। ও হ্যাঁ, বলাই তো হয়নি আজকে আমি কি বানিয়েছি। এটার নাম হচ্ছে তিরামিসু, তবে এটা অথেন্টিক তিরামিসু না, এটা হচ্ছে ফাঁকিবাজি তিরামিসু। আর এটা কিন্তু খেতে বেশ দারুণ হয়। কেউ যদি এখনো পর্যন্ত বানিয়ে না থাকেন, একবার হলেও কিন্তু বাসায় বানিয়ে দেখবে, খুবই মজাদার এই খাবারটি। আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারেন এরকম আরও সহজ ও মজাদার রেসিপি পেতে। এখন একটা কথা বলে রাখি, অনেকের হয়তো মনে প্রশ্ন আসতে পারে তাহলে আপনি আবারও নতুন করে রেসিপিটি বানাননি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা বানাতে একটু ব্যয়বহুল, মানে ক্রিম চিজগুলো বা হচ্ছে কুকি বাটার এগুলি কিনতে কিন্তু অনেকটাই খরচ হয়। এখন এত টাকা খরচ করে আবারও বানাবো সেই ইচ্ছা না থাকার কারণে আপনাদেরকে এভাবেই দেখিয়ে দিয়েছি।